নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যদি তোমরা কষে দেখি 6.3 অথবা পেজ নাম্বার 108 বার করো, তাহলে 108 নাম্বার পেজে তোমাদের করতে বলেছে যে মনে মনে হিসাব করি। সেখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে আমি বেছে বেছে কিছু অঙ্ক এখানে রেখেছি। এই অঙ্কগুলি যদি বুঝতে পারো, বাকি যে অঙ্কগুলি আছে তোমাদের প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা থেকে করতে পারবে। ওকে, তাহলে চলো আমরা সময় নষ্ট করবো না, আমরা প্রথম অঙ্কটা একটু দেখে নিই। কি আছে? 3a ইন্টু 4b। দেখো 3a ইন্টু 4b, তার মানে এই অঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মাল্টিপল করতে হবে, তো গুণ করতে হবে। এবার গুণ করার নিয়মটা একটু জানলে সর্বপ্রথম তোমাদের চিহ্ন চিন্তা করতে হবে। চিহ্ন গুণের ক্ষেত্রে, ওকে, চিহ্ন কিছু নেই মানে যার পাশে কিছু নেই মানে প্লাস থাকে, এটা তোমরা সকলেই জানো, তাই না? যারা দেখেছো আমার প্রিভিয়াস ক্লাসগুলা তারা জানবা। তাহলে এর পাশে কিছু নেই প্লাস, এর পাশে কিছু নেই মানে প্লাস। ওকে, এখানে আমাদের কোনো মেটার করছে না, দুটো পাশে প্লাস, তাহলে আর চিহ্নের গুণে কোনো মেটার করছে না। যখন প্লাস মাইনাস থাকবে তখন মেটার করবে। ওকে, এইবার চিহ্নের পরে হচ্ছে আমাদের সংখ্যা গুণ করতে হবে। সংখ্যা গুণ করো। 3 আর 4 যদি আমরা গুণ করি, 3 আর 4 গুণ করলে 3 4 12, তার মানে এটা অ্যান্সার হচ্ছে কত? 12। সংখ্যা গুণ করলে হচ্ছে 12, তাই না? 12 বোঝা গেল, 12। এবার এ আর বি গুণ করে দাও। এ আর বি গুণ করলে এ বি, তাহলে 12 সাথে এ বি, এটাই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। ওকে, তার পরেরটা দেখো হিসাবটা কেমন। 12 এ বি ভাগ 3a, তার মানে 12 এ বি কে 3a দ্বারা ভাগ করতে হবে। আমরা কি করি ভাগ করলে? এই যে 12 এ বি, তাই না, ভাগ কি আছে 3a। তো এই জিনিসটা আমরা এইভাবে লিখি না, 12 এ বি বাই 3a, এইভাবে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন এখান থেকে একটু কাটাকুটি করো, 3 এর ঘরের নামটা পড়ো, 4 বারে আসবে 12। এবার ই আর এ মিলে গেল, কেটে গেল, তাহলে উপরে আছে 4 আর একটা বি লেগে আছে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 4b। ওকে, এটা হচ্ছে 4b, আর এটা কিন্তু তোমাদের 12 এ বি। ওকে, তাহলে 4b হচ্ছে আমাদের অ্যান্সার, কোনো সমস্যা নেই। তারপরেরটার ক্ষেত্রে দেখো, এবার 12 এ বি ডিভাইডেড ফাঁকা রেখেছে, তার মানে এখানে কত বসালে আমাদের 4ab আসবে? তোমাদের এখানেই থাক ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন থাকবে মিডিলে, আর দুই সাইডে যদি সংখ্যা থাকে তবুও ভাগ করতে হবে। এবার একটা সাইডে থাক, এই সাইডে থাক বা এই সাইডে থাক, ঠিক আছে, এই সাইডে থাক কিংবা এই সাইডে থাক, যে কোনো এক সাইডেই থাক না কেন। এবার এখানেও যদি বের করতে পারলে আমরা ভাগ করে দেবো কাকে? এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো কত আছে? 12 এ বি, তাই তো? একে আমরা কত দ্বারা ভাগ করব? 4ab দিয়ে। 4ab দিয়ে ভাগ করো। দেখো 4 দিয়ে 12 কাটো, 4 এর ঘরের নামতা পুরো 3 বারে আসবে, এই বি কেটে যাবে, তার মানে আমাদের আরো এ কেটে যাচ্ছে, তাই না? এই এটাও কেটে যাচ্ছে, এ বি কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 3। সো এখানে সংখ্যা হচ্ছে আমাদের হবে 3। এইবার 3 দিয়ে যদি আমরা ভাগ করতাম, দেখো 3 দিয়ে 12 ভাগ করলে কত হয়? 4। 4, তার সাথে এ বি ছিল, এ বিটা বসে যাবে, বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। তার পরেরটা দেখো কি আছে, মাইনাস এক্স স্কয়ারের সাথে আমাদের এক্স গুণ করতে হবে। এক্স এর পাশে কিছু মানে প্লাস আছে, হ্যাঁ প্রথমেই বলেছি চিহ্নের গুণ করতে হবে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করে দাও, মাইনাস হয়ে গেল। এবার এক্স এর পাওয়ার দুইটা আর এখানে কিছু নাই মানে এক্স এর পাওয়ার একটা, গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায় না? যোগ হয়ে যায়, তাহলে 2 আর 1 3, তার মানে এক্স এর পাওয়ার হয়ে গেল 3। বুঝে গেল? সূচক যখন আমি একটু তোমাদের বুঝিয়েছি সেখানে আছে, দেখবা ক্লাসটা দেওয়া আছে। তারপরেরটা দেখো, 9x স্কয়ার ডিভাইডেড 3x স্কয়ার, তার মানে ভাগ করতে হবে কত? 9x স্কয়ার ডিভাইডেড 3x স্কয়ার। তাহলে এই জিনিসটা আমরা এইভাবে লিখবো, 9x স্কয়ার বাই 3x স্কয়ার। x স্কয়ার x স্কয়ার তো মিলে গেল, কেটে দিলাম, 3 এর ঘরে নাম তারপর আসবে 9, দেখো 3 3 এ 9, সো অ্যানসার 3। তার মানে এটার অ্যানসার হচ্ছে 3। বোঝা গেল? তারপরেরটা দেখো, তারপরেরটা কি আছে? x স্কয়ার আর x স্কয়ার গুণ হবে, তাহলে গুণের সময় কি বলেছি আমি? গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে x এর পাওয়ার 2 আর 2 যোগ করলে 4, তার মানে এখানে x এর পাওয়ার 4। বোঝা গেল? তারপরেরটা দেখো, 0 ভাগ ab, তার মানে শূন্যকে আমাদের ab দিয়ে ভাগ করতে হবে, শূন্যকে ab দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা, একমাত্র শূন্য ছাড়া শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা শূন্যই হবে।
শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্য হবে, তো এটার অ্যান্সার হচ্ছে শূন্য। এবার এইটার ক্ষেত্রে একটু বোঝো, এক্স ভাগ কত আছে, জিরো, তার মানে আমরা এটা এইভাবে লিখি এক্স বাই জিরো। দেখো আগেরটার উল্টা, শূন্য ছিল উপরে, সংখ্যা ছিল নিচে, তার মানে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো, কিন্তু কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না, ভাগ করা যায় না, এটা হচ্ছে অসঙ্গত বলা হয়, ইনফিনিটি যেটা বলা হচ্ছে ইনফিনিটি বলা হয়, ওকে। অসঙ্গত, অসঙ্গত, এটা হচ্ছে ইনফিনিটি, অসঙ্গত বলা হয়, বা অর্থহীন, বা অর্থহীনও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই, লিখে দাও অর্থহীন। হ্যাঁ, অর্থহীনও বলতে পারো, এর কোনো অর্থই হয় না। অসঙ্গত, ইনফিনিটি, অর্থ, এই তিনটাই হয়, এটা ইনফিনিটি বলা হয়, এটা অসঙ্গত বলা হয়, বা অর্থহীন বলা হয়। তার মানে কোন সংখ্যাকে জিরো দ্বারা ডিভাইড করা যায় না, বোঝা গেল? এই দুটো জিনিস একটু মাইন্ডের মধ্যে রাখবে। এবং বাকি যে অঙ্কগুলো আছে না তোমাদের, একটু নিজেরা চেষ্টা করো, দেখবে পারো। আমার মনে হয়, আমার বিশ্বাস যে তোমরা নিজেরা পারবা। যারা আমার ক্লাস কন্টিনিউ ফলো করো, কন্টিনিউ, তারা 100% পারবা। আর যারা ফলো করো না, তারা পারবা না, এতটুকু শিওর। যাই হোক, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।